হরে কৃষ্ণ। পবিত্র রাম নবমী তিথি, রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। যেন আমরা রাম নবমী খুব ভালো করে পালন করি। কেমন করে পালন করব? কেউ কেউ সারাদিন উপবাস থাকতে পারেন, কেউ কেউ সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে পারেন। আর যদি সেটা না পারেন তাহলে অ্যাটলিস্ট অন্ততপক্ষে দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস করবার চেষ্টা করবেন। 12টার পরে প্রসাদ পেতে পারেন। আর সারাদিন রামায়ণ, রামচন্দ্রের কথা, রামচন্দ্রের লীলা এই সমস্ত আমরা শ্রবণ করব। যদি কারোর বাড়িতে রাম সীতার বিগ্রহ থাকে বা আলেখ্য থাকে তাহলে তিনি 5 রকম ফলের রস, দুধ, দই, ঘি, মধু এইসব দিয়ে অভিষেক করতে পারেন এবং রামচন্দ্রের ছবিতে খুব সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারেন আর রামচন্দ্রের প্রসাদ সকলকে বিতরণ করতে পারেন। রামচন্দ্র তিনি যেভাবে রাজ্য পরিচালনা করেছিলেন তাতে সব কিছু নিয়ম অনুযায়ী হতো। ঋতুগুলি একদম ঠিকঠাক নিয়ম অনুযায়ী আসতো। এখন যেরকম শরৎকালে বৃষ্টি হয় আবার বর্ষাকালে গরম হয়, সেরকম নয়। একদম ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক ঋতু আসতো। প্রতিটি মানুষ যাতে ধর্ম ঠিকঠাকভাবে পালন করেন সেটি রামচন্দ্র দেখতেন। প্রচুর পরিমাণে শস্য উৎপাদিত হতো, এমনকি জন্ম মৃত্যুও ঠিকঠাকভাবে আসতো। যদি কোনো বৃদ্ধ পিতার কোনো যুবক সন্তান মারা যেতেন, সেই বৃদ্ধ পিতা এসে রামচন্দ্রকে অভিযোগ করতে পারতেন যে হে রাজা, নিশ্চয়ই আপনার রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি হয়েছে, না হলে এমনটা কেমন হলো? আমি বৃদ্ধ, আমার সন্তান যুবক, সে আমার সামনে কেমন করে মারা যেতে পারে? এই রকমভাবে রামরাজ্য পরিচালিত হতো। রামচন্দ্র এবং তার ভাইয়েরা, তাদের পরিচয় হচ্ছে বৈকুণ্ঠের চতুর্ভুজ। আমরা যে শুনতে পাই বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ এবং প্রদ্যুম্ন, এই চতুর্ভুজ এসেছিলেন রামচন্দ্র এবং তার 3 ভ্রাতার রূপ নিয়ে। বিয়ের সময় একটা রীতি ছিল, এখনো আছে, স্বামী তার স্ত্রীকে কোনো একটা উপহার দেন। তা কৌশল্যা তার মা রামচন্দ্রকে মনে করিয়ে দিলেন যে আজকে কিন্তু তুমি কোনো উপহার দিও সীতাকে। এখন ফট করে উপহার কোত্থেকে পাবেন তার স্মরণে ছিল না যে কিছু একটা জোগাড় করে রাখবেন। তা তিনি বললেন ঠিক আছে মা, তোমার আদেশ আমি পালন করব। তা তিনি শূন্য হাতে গেলেন সীতার কাছে এবং তিনি একটা উপহার দিলেন। কি উপহার? না, এটি হয়তো কোনো স্ত্রীর কাছে বেস্ট গিফট। তিনি বললেন আমি দ্বিতীয় কোনো স্ত্রী এই জীবনে গ্রহণ করব না। তা সেই উপহারটি পেয়ে সীতা দেবী খুব খুশি হলেন, কারণ তখন ক্ষত্রিয় রাজারা একাধিক বিবাহ করতেন। এমনকি রামচন্দ্রের বাবা দশরথ, তার 100 স্ত্রী ছিল। যদিও এর পিছনে একটু কাহিনী রয়েছে। পরশুরাম প্রতিজ্ঞা করেছিলেন পৃথিবীকে নিক্ষত্রিয় করবেন, সমস্ত ক্ষত্রিয়কে হত্যা করবেন। কিন্তু যদি কোনো ক্ষত্রিয় বিবাহ করতে যাচ্ছে এরকম অবস্থায় থাকে তাহলে তাকে তিনি হত্যা করবেন না। তা সেই কারণে অনেক ভক্ত বলে থাকেন, যখনই দশরথ রাজা শুনতেন যে পরশুরাম আসছে কাছাকাছি জায়গায়, অর্থাৎ যুদ্ধ হওয়ার সম্ভাবনা, এবং পরশুরামের সঙ্গে যুদ্ধে কে জিততে পারে, তিনি স্বয়ং ভগবানের সপ্তাহেশ অবতার, তখনই দশরথ রাজা কি করতেন, কোনো না কোনো মেয়েকে বিবাহ করতেন, রানী করে নিয়ে আসতেন। এবং সেই কারণে প্রতিজ্ঞা অনুযায়ী পরশুরাম দশরথকে ছেড়ে দিতেন। তো এইভাবে তার 100 স্ত্রী হয়ে গেছিল। কিন্তু রামচন্দ্র যখন প্রতিজ্ঞা করলেন যে আমি দ্বিতীয় কোনো বিবাহ করব না, যেমন একদিকে সীতা দেবী খুশি হলেন, অপরদিকে অযোধ্যার সমস্ত নারী খুশি হলেন। কারণ অযোধ্যাবাসীদের কাছে রামচন্দ্র ছিলেন একজন মডেল, তাকে সবাই অনুসরণ করতেন। তার প্রতিজ্ঞা অনুযায়ী সমস্ত অযোধ্যাবাসী প্রতিজ্ঞা করলো যে আমরাও একজন মাত্র স্ত্রীকেই বিবাহ করব। বনপথে 1 কিলোমিটার চওড়া সরজু নদী ছিল এবং সেই সরজু নদী রামচন্দ্র পার করবার সিদ্ধান্ত নিলেন। একজন মাঝি তাকে সাহায্য করলেন, মাঝির নৌকায় চেপে তারা নদী পার হলেন। রামচন্দ্র বললেন যে তোমাকে আমি এর জন্য কি অর্থ দেব? তা মাঝি বললেন যে দেখুন, এক মাঝি কখনো আর এক মাঝির কাছ থেকে টাকা নেয় না। রামচন্দ্র বললেন মানে বুঝতে পারলাম না।
তখন ওই মাঝি বললেন, দেখুন আমি সরজু নদী পার করে দিই, আমি মাঝি, আপনিও একজন পরম মাঝি, কারণ আপনি ভবসাগর পার করে দেন মানুষকে। তা আজকে আমি সরজু নদী পার করে দিলাম আপনাকে, আমার যখন দেহত্যাগের সময় হবে তখন আপনি দয়া করে আমাকে ভবসাগর পার করে দেবেন, তাহলেই আমি খুশি হব। আর বিভীষণ লঙ্কায় যখন ছিলেন তখনও তার ঘরের প্রত্যেকটা দেয়ালে রাম নাম লিখে রেখেছিলেন, রাম রাম রাম। যখন রাবণের গুপ্তচরেরা তাকে খবর দেয় যে দেখেছো তোমার ভাই কি করেছে, তোমার ভাই তোমার শত্রুর নাম লিখে রেখেছে, তখন বিভীষণকে জিজ্ঞাসা করেন রাবণ, তুমি এটা কেন করেছো? বিভীষণ তখন কৌশল করে বলেন যে আমি রাম লিখেছি এই কারণে, রা মানে রাবণ আর ম মানে মন্দোদরী, রাবণের স্ত্রী, তা আমি আমার দাদা এবং আমার বৌদির নাম লিখেছি। তখন তার কৌশলে বিভ্রান্ত হয়ে রাবণ বললেন, ও তাই, তাহলে সৈন্যরা তোমরা লঙ্কার প্রত্যেকটা দেয়ালে দেয়ালে রাম নাম লিখে দাও। এইভাবে আমরা দেখি বিপদে পড়লে বুদ্ধি কাজে লাগাতে হয়, কৌশল কাজে লাগাতে হয়। এরকম প্রচুর শিক্ষা রামায়ণ থেকে পাওয়া যায়। আপনাদের সকলকে আগামী রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা দিলাম। হরে কৃষ্ণ।